হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো এগুলো দেখতেই পাচ্ছেন কুচিয়ে রাখা আছে। এই শাকটা আসলে কলমি শাক। তো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন এই শাকটা। তো আজ এই কলমি শাকটা আমরা পেঁয়াজ দিয়ে ভাজবো। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে তাতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা ফের দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো শুকনো লঙ্কা দেওয়ার পর আমাদের যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল আগে থাকতে, সেই পেঁয়াজগুলো দিয়ে আমরা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নেবেন। ফ্রেন্ডস, আমার শরীরটা একটু খারাপ আছে, যে কারণবশত আমি খুব লাউডভাবে কিছু বলতে পারছি না, আর একটু কথা বলতেও প্রবলেম হচ্ছে আমার। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। এখানে পেঁয়াজগুলো নুন দিয়ে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু ডিরেক্ট যে শাকগুলো ছিল কুচিয়ে রাখা সেগুলো দিয়ে নেব। দিয়ে ভালো মতন নেড়ে ছেড়ে নেব তেলে। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেওয়ার পর আমরা কিন্তু এতে নুন আর হলুদ পরিমাণ মতন যেটুকু নুন লাগবে আর কি, সেটুকু আবার দিয়ে নেব। দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। এই শাকটা কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে। আমার পার্সোনালি এই শাকটা খুবই ভালো লাগে। বলতে খুবই প্রবলেম হচ্ছে, যে কারণবশত আমি আর বেশি কথা কিছু বলছি না আপনাদের সাথে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই শাকটা খুবই সিম্পলভাবে শুধুমাত্র 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেওয়া হলো। শুকনো লঙ্কাও ইউজ করিনি আমরা। তো আপনারাও কিন্তু সিম্পল ওয়েতে এভাবেই খুবই তাড়াতাড়ি শাকটা বানিয়ে নিতে পারেন। কুচিয়ে রাখলে আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর একদম শেষেতে কিন্তু দেখতেই পেলেন যে কয়েক দানা কিন্তু চিনিরও আমরা দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল ওয়েতে বানানো। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।